দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বর্ষার প্রভাব আগামী কয়েকদিনও বজায় থাকবে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে গতকালের তুলনায় আজ ঢাকার আকাশে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকার সম্ভাবনা থাকলেও দেশের দক্ষিণ অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। যদিও রাজধানীতে দিনের শুরু থেকেই আকাশ মেঘলা ছিল, সকাল জুড়ে বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। সকাল ৮টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। ফলে আবহাওয়ায় ভ্যাপসা গরমের অনুভূতি বজায় রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে রাজধানীতে বজ্রঝড় বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে রোদ মেঘের খেলা চলবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে, যেখানে বৃষ্টি হয়েছে ১৪০ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিন বলছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে, জুন ও জুলাই মাসে দেশের সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তবে বর্ষার শেষ ভাগে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে। তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি এখনও বেশি। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগস্টের শেষ দিক থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে। ফলে গরমের তীব্রতা এবং ভ্যাপসা আবহাওয়ার অস্বস্তিও ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এদিকে আবহাওয়াবিদদের মতে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলো উত্তাল রয়েছে। ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতাও জারি করা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী ৯ সেপ্টেম্বরের পর থেকে দেশ জুড়ে বৃষ্টির এই তীব্রতা ধীরে ধীরে কমে আসতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।